এটি সেই স্থান যেখান থেকে মানবতার দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কথিত আছে এখানে দীর্ঘ অপেক্ষার পর আদম হাওয়ার সাক্ষাৎ হয়েছিল। এটি ইসলামী ইতিহাসের অনন্য নিদর্শন এবং ঐতিহাসিক আরাফার ময়দানের জাবালে রহমত পাহাড়। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই জাবালে রহমত ভ্রমণ সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। মক্কার হিজরা রোডে আমাদের হোটেল থেকে বের হলাম জাবালে রহমত দর্শনের উদ্দেশ্যে। আমাদের মোল্লাম সাহেবের ভাড়া করা পূর্ব নির্ধারিত বাসে উঠে পড়লাম। এখান থেকে শেয়ার ট্যাক্সি বা ব্যক্তিগতভাবে ট্যাক্সি নিয়েও যাওয়া যায়। রিজার্ভ ট্যাক্সি ভাড়া পড়বে 20 থেকে 30 রিয়ালের মধ্যে। মক্কা নগরী পার হয়ে ছুটে চলেছে আমাদের বাহন। শহর পেরিয়ে পাহাড়ি জনপদ ও মরু প্রান্তর দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের অবস্থান। এই পথ ধরে যেতে হয় তায়েফ শহরে। আমরা সোজা না গিয়ে বামে মোড় নিয়ে প্রবেশ করলাম ঐতিহাসিক আরাফার ময়দানে, যে প্রান্তর ঘিরে রচিত হয়েছে ইসলামের নানা ইতিহাস। এবার আমরা পৌঁছে গেলাম মসজিদে নামিরার সন্নিকটে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরে মক্কার আরাফার ময়দানে অবস্থিত অন্যতম বৃহত্তম মসজিদ হল মসজিদে নামিরা। এখান থেকে হজের খুতবা দেওয়া হয়। সেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। এখানে অবস্থানের মাধ্যমে তারা হজের প্রধান রোকন পালন করেন। এখানে মসজিদে নামিরাতে হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এখানে জোহরের সময়ে আসরের নামাজও আদায় করা হয়। এই মসজিদটি বছরে শুধু একবারই খোলা হয় আর সারা বছর বন্ধ থাকে। খুবই ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে কাছ থেকে এই মসজিদটি দর্শন করার, কিন্তু মোল্লেম সাহেব সেই সুযোগ দিলেন না। গ্রুপ ট্যুর বা প্যাকেজে ওমরা করতে এলে এগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবার আমরা পৌঁছে গেলাম জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। অনেকেই গাড়ি থেকে নামলেনও না, কেউ আবার নামলেন কিন্তু পাহাড়ে ওঠার আগ্রহ নেই। মোট 30 জনের টিমের মধ্যে আমরা মাত্র 3 জন ব্যক্তি এই পাহাড়ে উঠে দেখতে চাই ইসলামের নিদর্শন। তাই কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। মোল্লেম সাহেব আবার আমাদের জন্যে সময় বেঁধে দিয়েছেন। পবিত্র মক্কা নগরীর পথে প্রান্তরে ইসলামের প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা সেসব ঐতিহাসিক স্থান ঘুরে বেড়ায়, একে একে জিয়ারা বা পরিদর্শন করে। হজ ও ওমরা করতে এসে জিয়ারা করেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তবে এসব স্থানে ধর্মীয় রীতি পরিপন্থী কোনো কিছু করতে সৌদি সরকারের পক্ষ থেকে কঠিনভাবে বারণ করা হয়। তারপরেও কাউকে কাউকে দেখা যায় এখানে অতি আবেগী হয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটাতে। আর এসব কাজ বেশিরভাগ করেন ভারতীয় উপমহাদেশ থেকে আসা হাজিরা। তেমনি একটি ঐতিহাসিক স্থান জাবালে রহমত বা রহমতের পাহাড়। ইতিহাসে আছে মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইট পাথরে গঠিত, উচ্চতা প্রায় 70 মিটার। পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্য ও প্রস্থে 2 মাইল। সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয়। হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আরাফাতের ময়দান 3 দিক থেকে পাহাড় বেষ্টিত। ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদাতায়েফ রিং রোড। এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অবস্থিত। উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় 1 কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে মসজিদে নামিরায় গিয়ে আরাফার সীমান্ত শেষ হয়েছে। জাবাল আরবি শব্দ, এর মানে পাহাড়। জাবালে রহমত হল রহমতের পাহাড়। এই পাহাড়ের উপর একটি উঁচু পিলার আছে। একে কেউ আবার দোয়ার পাহাড়ও বলেন। এছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির। বলা হয় জাবালে রহমতের এই স্থানে হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণাদি মেলে না। আরাফাতের ময়দানে আদম হওয়ার সাক্ষাৎস্থল হিসেবে কোনো স্থান নির্ধারিত নেই এবং এমন কোনো বিষয় প্রমাণিতও নয়। পাশে হচ্ছে আরাফার ময়দান, আর এখানে হচ্ছে জাবালে রহমত, অর্থাৎ এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজনের সাক্ষাৎ হয়েছিল আর কি। এখানে এই জন্য এই জায়গাটা বিখ্যাত। তো আমরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করব। পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। উপরের পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি আছে। পাথরের সিঁড়িগুলো বেশ প্রশস্ত। পাহাড়ের উপরটা মোটামুটি সমতল। পাথরগুলো অনেক বড়, দেখতে খুবই চমৎকার। আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাহাড়ে স্থাপিত সাদা রঙের ছোট্ট পিলারটি জাবালে রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত। যেহেতু আরাফাতের সব দিকেই পাহাড়, এর মধ্যে কোন পাহাড়টা জাবালে রহমত, যার পাদদেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের খুতবা দিয়েছিলেন, তা যেন লোকেরা সহজে চিনতে পারেন, এই জন্যেই এই চিহ্ন সেখানে স্থাপন করা হয়েছে। লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে বিদায় হজের ভাষণ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসওয়া নামক উঠে আরোহণ অবস্থায় দিয়েছিলেন। এই উঠের পিঠে অবস্থানকালীন সময় কোরআনের আয়াত নাজিল হয়, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর যথেষ্ট করে দিলাম, আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি বহন করে এই পাহাড়। বিশেষত বিদায় হজের ভাষণ সবিশেষে গুরুত্ব বহন করে। নবীজির মৃত্যুর আগে তিনি তার সকল সাহাবীদের এই হজে সমবেত হওয়ার নির্দেশ দেন।
এবং এই পাহাড়ের পাদদেশে সবাইকে একত্রিত করে তিনি ইসলামের আখেরি বাণীগুলো শোনান। তাদেরকে পৃথিবীর চতুর্দিকে ইসলামের সত্য ধর্মের আলো ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এই হজ পালনের অল্প কিছুদিন পরই নবীজি মদিনায় ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার দরুন তিনি মৃত্যুবরণ করেন। তার উপর অগণিত দরুদ ও সালাম। তবু এই স্তম্ভ ঘিরে মানুষের নানা ধরনের পুণ্য অর্জনের কমতি নেই। কেউ স্তম্ভের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কেউ কাবার দিকে ফিরে দোয়া করছে। সবচেয়ে মজার বিষয় হলো স্তম্ভের গায়ে পুণ্যকামী লোকজন নিজেদের নাম, মনোবাসনা লিখে সাদা পাথরে স্তম্ভ একদম কালো করে ফেলেছে। সেখানে কে কি লিখেছে এখন আর বোঝার উপায় নেই। এই যে স্তম্ভের গায়ে নিজের বা প্রিয়জনের নাম লেখা বা মনোবাসনা লেখার সংস্কৃতি, এটি ইসলাম ধর্মীয় কোনো সংস্কৃতি নয়, এটি কোনো দেশের মুসলিম সংস্কৃতিও নয়। তবু নানা দেশ থেকে আসা মুসলিম হজ ও ওমরা পালনকারীরা এখানে নিজেদের নাম ধাম লিখে গেছে। খেয়াল রাখবেন, এখানে এসে এমন কোনো কাজ করবেন না যা শিরক হয়ে যায়। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যা আপনার ঈমান আমলকে নষ্ট করে দেয়। এই পুরোটা আরাফার ময়দান। পাহাড়ে উঠে কি করা যাবে আর কি করা যাবে না তা পাহাড়ের উপরের পিলারে লেখা আছে। নির্দেশনায় কয়েকটি ভাষার মাঝে বাংলা ভাষারও ব্যবহার করা হয়েছে। সৌদি সরকারের নিয়োজিত পুলিশ দর্শনার্থীদের এসব মনে করিয়ে দিতে সদা তৎপর। যেমন বলা আছে, আপনি এই স্তম্ভের দিকে ফিরে নামাজ পড়বেন না, দোয়া করবেন না, পিলার ধরে চুমু খাওয়া যাবে না। নামাজ পড়তে হলে কিংবা দোয়া করতে হলে একমাত্র কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু কে শোনে কার কথা? যে যার ইচ্ছামতো অকাজ করে যাচ্ছেন। আবেগী মুসলমানদের থামাবে কে? পাহাড়ের গায়ে আরবি, ইংরেজি, উর্দু ও বাংলায় অনেক কিছু লিখে রেখেছে দর্শনার্থীরা। পাহাড়ের পাদদেশে একটি সাইনবোর্ডে বিভিন্ন ভাষায় পাহাড়ের নাম লেখা আছে। আরাফার দিনের আমলগুলোর প্রতি আমরা যত্নবান হই। আল্লাহ তাআলা জাবালে রহমতের বরকতময় ছায় আমাদের বারবার যাওয়ার তৌফিক দিন। আরাফার দিনের আমলকে আল্লাহ তাআলা কবুল করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।